বাংলাদেশের নায়িকারাই করবে না এমন আমার কাছে জানা মতে মনে হয় না, অবশ্যই করবে। শাকিব খান আসলে যে অভিনয় অবশ্যই করবে, আর বাংলাদেশের অবশ্যই যারা মানে নায়িকা ইন্ডাস্ট্রিতে আছে, আমি চাইবো নেক্সট আমার ফেভারিট পরিমণি শাকিব খানের সঙ্গে জুটি হোক, আমি নেক্সটে তাদেরকে দেখতে চাই। আমার পার্সোনাল এটা মানে ওপিনিয়ন। ওনাকে ভালো বলবো। অনেকেই হলো পরকীয়া বা অন্যরকম একটা সম্পর্ক করে, যেটা হয়তো বা আপনাদের সামনে বলেন, সবার সামনে প্রেজেন্ট করে না সেলিব্রিটিরা। উনি তো আমার মনে হয় যে বুবলি আপু বলেন বা হলো অপু বিশ্বাস বলেন, ওদের লাইফে আসছে এবং বিয়ে করেছে এবং বাচ্চা উনি স্বীকৃতি দিয়েছে এবং ওনাদেরকে যা দরকার সব কিছুই দিচ্ছে। সেক্ষেত্রে তো আমার কাছে মনে হয় ভালো হয়। আর মুসলমান ধর্মে 4টা বিয়ে করা যায়, তো উনি আরও 2টা করলে সমস্যা কি? অপু এবং বুবলি দুজনকে যে তিনি বিয়ে করেছেন সেটা কিন্তু বাচ্চা হওয়ার পরে আমরা জানতে পেরেছি। বাচ্চা হওয়ার আগে কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি না যে তিনি অপুকে বা বুবলিকে বিয়ে করেছেন। সেই ব্যাপারে কি বলবেন? আসলে ওনাদের হয়তো প্রাইভেসি কোনো ব্যাপার থাকে। অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক সেলিব্রিটি বিয়ে করছে যেটা মিডিয়াতে খুব বড়োভাবে বলছে, আবার অনেক ক্ষেত্রে অনেকে চেপে রাখছে, যেটা যেমন আমরা এই যে এরকম একটা নিউজ যখন আমরাই শুনেছি, আমরা অবাক হয়ে গেছি। কারণ ওনার মতন মেগাস্টারের বিয়েটা পুরো বাংলাদেশ কেন পুরো ওয়ার্ল্ড দেখবে, আমরা এটা আশা করেছিলাম। যখন এরকম একটা বোম ফাটলো তখন আপনাদের মতো আমরাও আসলে মর্মাহত হয়ে গেছি। আর কি বলবো, আমার কাছেও মানে একটু ব্যতিক্রম লেগেছে। কারণ অনেকে তার ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক কিছু গোপন রাখে ইন্ডাস্ট্রিতে, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেকেই আছে গোপন রাখে, তাদের ক্যারিয়ারের ব্যাপারটা একটু গোপন রাখে। দেখা গেছে যে প্রাইভেট ব্যাপারটা বললে ক্যারিয়ারে অনেক প্রবলেম হয়। হয়তো আমিও চিন্তা করেছিলাম যে এক পর্যায়ে এসে উনি হয়তো বা সুন্দর করে আমাদের সামনে প্রেজেন্ট করবে। এই জিনিসটা যে কেন বলেনি, আমিও চিন্তা করি কেন বললো না, বললেই সমস্যা কী? কারণ উনি মেগাস্টার থাকবে। কারণ শাহরুখ খান উনি তো বিয়ে করেছে, ইন্ডাস্ট্রিতে সবাইকে বলছে যে আমি ম্যারিড এবং তাদের ছেলেকে নিয়ে যায়। এরকম অনেকেই যারা আমরা দেখেছি যে বিয়ে করেছে বাইরের কান্ট্রিতে, তো তারা দেখলাম কি প্রেজেন্ট করে। বাট বাংলাদেশে কেন উনি এটা যে হাইড করেছে, এটা আমিও আসলে আপনাদের মতন প্রশ্ন আমারও ওনার কাছে, কেন আপনি এটা আসলে আমরা যারা আছি আমাদের সামনে কেন এটা প্রেজেন্ট করলেন না বা বললেন না, এটা আমারও প্রশ্ন ভাইয়া। হাই, আমি সোনিয়া পারভিন। আমি হলো মিস আনসার গ্ল্যামার লুকের টপ 4 ছিলাম, সেখান থেকে আমার জার্নিটা শুরু। আমি মূলত ক্যাটওয়ার্ক, প্রেজেন্টেশন, ব্র্যান্ড প্রমোটিং এবং ফটোশ্যুট এগুলো নিয়ে কাজ করছি এবং আমি এখনও অনেক কিছু শেখার চেষ্টা করছি। কারণ আমার মধ্যে অনেক কিছু এখনও শেখা বাকি আছে, সেগুলো শিখছি এবং নিজেকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি।